আজকে আমি বানাচ্ছি একদম সিম্পল আর সুপার টেস্টি পনির ক্যাবেজ কারি, নো অনিয়ন নো গার্লিক, নিরামিষ রেসিপি। এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নিই কী কী লাগবে। মূল উপকরণ হলো এখানে পনির আর বাঁধাকপি। বাঁধাকপিগুলো এভাবে কেটে নিয়ে স্টিকের ভেতর ঢুকিয়ে নেব, ঠিকঠাক মাঝারি সাইজ করে ঢুকিয়ে নেব, কারণ দু সাইডে পনির অ্যাড করব। এরপর আমরা নুন দিয়ে ফোটানো গরম জলে বাঁধাকপিগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখব। পাঁচ 10 মিনিট পর বাঁধাকপিগুলো উঠিয়ে নিয়ে একটি কাপড়ের উপরে জল শুকোতে রেখে দেব। জল ঝরে যাওয়া পর্যন্ত একটি ব্যাটার তৈরি করে একটি বাটিতে 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি, 1 চামচ কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কচুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি আমরা তৈরি করে নেব। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ভারীও নয়। ব্যাটারটি রেডি হওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর আমাদের পনিরটি রেডি করে নিতে হবে। নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে পনিরটি আমরা ম্যারিনেট করে রেখে দেব। এখন আমরা বাঁধাকপি আর টমেটো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। বাঁধাকপির থেকে জলগুলো ঝরে যাওয়ার পর এভাবে পনিরগুলো দু সাইডে ঢুকিয়ে নেব। এবার তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে সাদা তেল বা সর্ষের তেলে লাল লাল করে কম আঁচে ভেজে নিতে হবে। জানেন কি, এটা আমরা মাঝে মাঝেই সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে বানিয়ে খাই, আর বাড়ির সবাই খুব পছন্দ করে এটি। বাঁধাকপির বড়াগুলো হয়ে যাওয়ার পর ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলো ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেল কমিয়ে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি ফোড়ন দিয়ে আগে থেকে টমেটো আর বাঁধাকপির পেস্ট করে রাখা হয়েছিল যে, সেই পেস্টটি আমরা দিয়ে দেব। তারপর একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কষাতে হবে। অল্প একটু কষিয়ে আসার পর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে আসার পর আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে কষে যখন আসবে আমরা জল দিয়ে দেব। ঝোল ফুটে আসার পর দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দেব। 90% কুক হয়ে যাওয়ার পর পনির আর বাঁধাকপির বড়াগুলো দিয়ে দেব। হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ঘি দিয়েই নামিয়ে নেব। দেখতেই পারছেন কি সুন্দর কালার আর টেক্সচার। একদম পারফেক্ট নিরামিষ পনির ক্যাবেজ রেসিপি রেডি। See you in next recipe.